এই কনকনে শীতের মধ্যে কোথায় গিয়েছি, কী কী খেয়েছি থাকতে সব এই ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকুন। চলুন গাইস শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দিনটি ছিল শুক্রবার, ফারিস্তাকে নিয়ে বের হলাম। তো সারাদিন তো বাসায় ছিলাম, তো ভাবলাম বিকালবেলা একটু বের হই। তো রাস্তায় বের হওয়ার পরে কোনোভাবে আমি বুঝতে পারিনি যে এত পরিমাণ শীত। কী যে পরিমাণ শীত ছিল তা মানে ধারণার বাইরে। মানে আমার মনে হচ্ছে যে গতবার মানে যে পরিমাণ শীত না পড়ছে তার থেকে বেশি এখন শীত পড়ছে। এই বছর মনে হয় বেশি শীত পড়তিছে। তো কি করব না করব বাইরে বের হইয়া মানে চরম একটা ভুল করে ফেলছি। যেহেতু বাইরে বের হয়েছি তো ভাবলাম তাহলে একটু ঘুরে আসি। তো ফারিস্তার বাবা আর আমি হাঁটতে বের হলাম। তো ফারিস্তা এদিকে দোকানে বাচ্চা মানুষ তো বের হলে এটা সেটা খাওয়ার জন্য বায়না করে। তো ওর বাবা ওকে চকলেট কিনে দিল আবিজাবি এটা সেটা। পরে আমি তোর বাবাকে বলতেছিলাম যে এখন তুমি এই শীতের মধ্যে তুমি এগুলো কী কিনে দিচ্ছ বাচ্চারে। আবার সে এখান থেকে বায়না করতেছে আবার আইসক্রিম খাবে। তো তার বাবা চকলেট টকলেট দেওয়ার পরে আমি এই যে রাস্তায় বের হওয়ার পরে যে পিঠা খাচ্ছিলাম, গরম গরম পিঠা দেখে লোভ সামলাতে পারলাম না। তো ওই যে পিঠা খাচ্ছি, তো এদিকে আবার আপনার ভাই আবার ভিডিও করতেছিল। তো আমি বলতেছিলাম যে ভালো করে ভিডিও করা, ভিডিও যেন সুন্দর হয়। তো এরকম করতে করতে আপনার ভাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি খাবা কিনা, সে বলছে না খাবো না। আগে পিঠাগুলো আগে একটু আরও ভালো ছিল, এখনকার পিঠাগুলো তেমন মজা না। তারপরও এই পিঠাটা মোটামুটি ভালো আমার কাছে লাগছে। তো কারা কারা রাস্তা বের হলেই শীতকালে চিতই পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আবার ফারিস্তাকে জিজ্ঞাসা করছিলাম যে আম্মু তুমি কি পিঠা খাবা নাকি, তো সে বলতেছে হ্যাঁ আমি খাবো, কিন্তু পিঠা তো গরমও কি আর দেওয়া যায়নি। তো এইদিকে তো ফারিস্তা আবার হচ্ছে বাদাম কিনছে, আপনার ভাইয়ের আমি ভিডিও করতেছিলাম। তো এদিক থেকে হচ্ছে কি পরিমাণ যে শীত ছিল গাইস, আপনি দেখেন আপনার ভাইকে আমি বলতেছি তুমি ভিডিও করা বাদ দাও, আগে তুমি হচ্ছে চলো আমরা হাঁটি। মানে প্রচণ্ড শীত ছিল গাইস। এই যে দেখেন যদি মানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে না যাচ্ছে আমি জানি না, কিন্তু কি পরিমাণ যে শীত আর এত কুয়াশা জমা, এত কুয়াশা। গ্রামের অবস্থা যেন আমরা ঢাকায় থাকতে পারতেছি না, গ্রামের অবস্থা মনে হয় আরও খারাপ। গ্রাম সাইডে যেই ইয়েগুলো আছে ওগুলো মনে হয় ওনাদের মনে হয় অবস্থাটা আরও খারাপ। তো এইদিকে মানে এত শীত, এদিকে দেখেন যেমন বাতাস তেমন শীত। ফারিস্তার হিজাব তো খালি উঠতেছে। আমার মনে হচ্ছিলো মেয়েটার জন্য যদি জ্যাকেট নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো। আমি তো হচ্ছে গিয়ে শীতের শাল নিছি, সোয়েটার নিছি, আবার তার উপরে হিজাব পরছে, আবার গোল গ্রাউন্ড পরা। তারপরও আমার কাছে শীত কী পরিমাণ যে লাগতেছে তার ধারণার বাইরে। আপনার ভাই তো বলতেছে আমি তো পুরো বরফ হয়ে যাচ্ছি। তো এদিক থেকে ফারিস্তা আবার হচ্ছে গিয়ে বলতেছে যে আম্মু আমাকে একটু ভিডিও করো। মেয়েটা দিন দিন বড় হচ্ছে আর খুব পণ্ডিত, বলে কি আমাকে একটু ভিডিও করো। তো এই যে ওকেও ভিডিও করে নিয়ে নিলাম। তো এদিকে আপনার ভাইকে আমি বলতেছিলাম যে দেখো কি পরিমাণ শীত পড়ছে, চলো আমরা বাসায় চলে যাই। সে বলতেছে যে না, যেহেতু বের হয়েছি ফারিস থেকে নিয়ে আরেকটু ঘুরে যাই। তো এদিক থেকে ঘুরতে ঘুরতে প্রায় সরাপাড়া গেলাম। সরাপাড়া তার ওই যে এক বন্ধুর সাথে দেখা করলো। তারপরে আমার স্বর্ণকার দোকানে একটা কাজ ছিল, ওটা শেষ করলাম। ওটা শেষ করে হচ্ছে গিয়ে যে ওই ওনার বন্ধুর সাথে দেখা টাকা করার পর ফারিস্তার আমি ভ্যানে বসে ওই যে চা খাওয়ার জন্য আর কি বসলাম। তো এদিকে চা খেতে খেতে আর কি ভিডিও করার হয়নি। মানে এত শীত মনে হচ্ছে চাই ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম লাগতেছে। তো কিছু তুষার পড়ে না যে কোন ইয়েতে যে তুষার পড়ে, মানে গরম পানি ছিটে দিলেও মনে হয় যে বরফ হয়ে গেছে। তা আমার কাছে চাটা হাতে নেওয়ার পর মনে হচ্ছিলো যে একটু পর মনে বরফ হয়ে যাবে। তো ভিডিও করতে আর মনে নাই, তাড়াতাড়ি করে আমরা চাটা খেয়ে নিলাম। আর ফারিস্তার বাবা এদিক থেকে বিল দেওয়া মানে বিল দিতে গেছিলো। তো এদিকে ফারিস্তাকে আমি বলতেছিলাম যে আম্মু তুমি কি চা খাবা, তো সে বলতেছে না। তো এদিকে ওর বাবা চলে আসার পরে আমরা আসতেছিলাম, তো ফারিস্তা ফুপি ফোন দিছে। তো ফারিস্তা পাকনা একটা বুড়ি, কি যে মিষ্টি মিষ্টি কথা, মাশাল্লাহ ফুপির সাথে খুব সুন্দর সুন্দর কথা বলতেছে। তো এদিক দিয়ে গুলি দিয়ে হাঁটার পরে ফারিস্তা বলতেছে এখন আবার জুস খাবে। তো বারো বাবাও জুস কিনে দিল। তো আমি বলতেছিলাম আমারটাকে, কয় তোমারটা। তো এই ছিল আমার শুক্রবারের দিন। আপনাদের দিনটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শীতের মধ্যে সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।